दुःखेषु अनुद्विग्नमना सुखेषु विगतस्पृह वीतराग भय क्रोध স্থিতধীমনি উচ্যতে। অর্থাৎ দুঃখ এলে যার মন উদ্বিগ্ন হয় না এবং সুখে যিনি বিগত স্পৃহ অর্থাৎ যার কোনো স্পৃহা আসে না, আর যিনি অনুরাগ ক্রোধ ভয় সব কিছুর ঊর্ধ্বে তিনি কিন্তু স্থিতপ্রজ্ঞ। কিন্তু আমরা সাধারণ মানুষ, আমরা দুঃখ এলে আমরা ভেঙে পড়ি, হতাশাগ্রস্ত হয়ে পড়ি। আর দুঃখ আসে কখন? দুঃখ আসে নানান রকম সমস্যা থেকে। সেই সময় আমাদের পাশে এমন একজন মানুষের প্রয়োজন হয় যিনি বন্ধুর মতন আমাদের সাথে থেকে আমাদের এই কঠিন সময়টাকে পার করে দিতে সক্ষম হন। আর আপনারা জানেন সেরকমই কিন্তু একজন মানুষকে নিয়ে আজকের এই সময়ের এই মুহূর্তের জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠানের আয়োজন হয়ে থাকে। উপস্থিত রয়েছেন জ্যোতিষ ও তন্ত্র খ্যাতি সম্পন্ন গভর্নমেন্ট রেজিস্টার্ড স্বর্ণ পদকপ্রাপ্ত পৌরোহিত্য যোগা সার্টিফিকেট প্রাপ্ত জ্যোতিষশাস্ত্রী ডক্টর সঞ্জিত চক্রবর্তী, এবং সেই সঙ্গে তো অবশ্যই রয়েছেন আপনারা। যেহেতু এটি একটি লাইভ ফোন ইন অনুষ্ঠান, আপনাদের যে কোনো ধরনের সমস্যা নিয়ে যদি দাদার সঙ্গে সরাসরি ফোনে কথা বলতে চান তাহলে চলে আসুন আমাদের দুটো লাইভ ফোন নাম্বারে ফোন করে 03325712255266 এবং 033400814337। আসুন আজকের এই জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠানে স্বাগত জানাই আমাদের পরম মিত্র পথ প্রদর্শক বিশিষ্ট জ্যোতিষী ডক্টর সঞ্জিত চক্রবর্তীকে। স্বাগত সঞ্জিত দা আরো আরেকবার এই অনুষ্ঠানে। জ্যোতিষশাস্ত্রী ডক্টর সঞ্জিত চক্রবর্তী, বয়স অনুযায়ী সকলকে প্রণাম ও ভালোবাসা। আজকে আমার আলোচনাগুলো শুনুন, আশা রাখা যায় ভালো লাগবে। নমস্কার সঞ্জিত দা, প্রথম প্রশ্ন যেটা রাখবো আজকে সেটা হচ্ছে যে এই যে নটা গ্রহের মধ্যে আমরা শনির নাম শুনলে, শনিদেবের নাম শুনলে বা শনি গ্রহের নাম শুনলে খুব ভয় পাই। এই যে শনি গ্রহ, এই শনি গ্রহের সুপ্রভাব কখন আসে বা শনি গ্রহ বা শনি দেবতার কুপ্রভাব বা কুদৃষ্টি খারাপ টাইমটা কখন আসে সেটা যদি আপনি একটু বুঝিয়ে বলেন। শনিদেব খারাপ প্রভাবটা আমরা নিজেরাই খারাপ প্রভাবটাকে নিয়ে আসি। ভালো দিকটা চিন্তা করলে যে ভালো যে কোনো কারণে করা যেতে পারে, সেটা কিন্তু খারাপ প্রভাব যেগুলো পড়ে সেগুলো আমাদের কারণেই খারাপ প্রভাবগুলো পড়ে। মানে কিরকম, শনি মন্দিরে গিয়ে বাবা গ্রহরাজের যে মন্দির, এই মন্দিরে গিয়ে আমরা পুজো করে ওখান থেকে প্রসাদ নিয়ে খেয়ে দিয়ে হাত ঠিক মতো ধুলাম না বা হাত পা না ধুয়ে ঘরে ঢুকে গেলাম এবং সেই জামা কাপড় পরেও ঘরে ঢুকে গেলাম, সেই সব কারণগুলোর জন্য খারাপ প্রভাবগুলো পড়তে পারে। এটা আমাদের একটা বড় কারণ। আর রাস্তাঘাটে চলার পথে দেখা যায় যে 3 রাস্তার মোড়ে মোড়ে মন্দির হয়ে রয়েছে, সেই মন্দিরগুলোতে পুজো আর্চনা ঠিকভাবে পুজো অর্চনা করা হয় না এবং রাস্তায় চলার পথে আমরা সেই শ্রদ্ধা আর ভক্তি দুটো কথা, তো সেই শ্রদ্ধা বা ভক্তি সেই যাই বলুন না কেন সেই অনুযায়ী দেখা যায় রাস্তা দিয়ে চলার পথে দূরে থেকে আমরা দেখতে পাচ্ছি যে কোনো মন্দির, শনি মন্দির রয়েছে, আমরা নাকের মধ্যে এরকম ঠেকিয়ে প্রণাম করছি। তো এটা কিন্তু একটা খারাপ প্রভাব। অতএব শ্রদ্ধার ভক্তি দুটো কথা বলা আছে। অতএব যদি আমাদের টাইম না থাকে বা যদি টাইম থাকেই তো সামনে গিয়ে ঠাকুরের সামনে গিয়ে একটু প্রণাম করলে তো এটা ভালো প্রভাব অবশ্যই পড়তে পারে। আর খারাপ প্রভাব যেগুলো বললাম সেই খারাপ প্রভাব তো রাস্তায় চলতে চলতে দেখা যাচ্ছে যে ওরকম মন্দিরগুলো রয়েছে, প্রসাদ পেলেন, এই সঙ্গে সঙ্গে নিয়ে এবার খেয়ে দিয়ে বাড়িতে গিয়ে আর কোনো রকম হাতটা একটু ধুয়ে নিয়ে হাত পা না ধুয়েই ঘরে ঢোকা হলো, সেটা একটা খারাপ প্রভাব পড়ে। শনির এই প্রভাবগুলো, খারাপ দিকগুলো ওই কারণের জন্য আরো বেশি করে আসতে পারে এবং সময়ও তার খারাপ দিকগুলো চলতে পারে। তো ভালো সময়ের জন্য অবশ্যই শনি মন্দিরে যদি পুজো দেওয়া হয় বা ঠিকভাবে নিয়ম নিষ্ঠা করে তাহলে ভালো হয়। এবং বাড়িতে গেলে দেখা যায় যে বাড়িতে ঘরে অনেক সময় আগে বাড়িতে ঠাকুমা মা দিদিরা শনি মন্দিরের যেতে পারতো না, এত মন্দিরও ছিল না, তো বাড়িতে কিন্তু তুলসী মন্দিরে সন্ধ্যের সময় বাতাসা দিয়ে হলেও লুট দিত। তো সেই প্রভাবগুলো যদি লুট দেওয়া হয় তো ভালো দিকগুলো এগুলোতে আসতে পারে। তো বাড়িতে যদি কেউ মন্দিরে যেতে পারছেন না, সন্ধ্যের সময় অবশ্যই চেষ্টা করুন বাড়ির তুলসী মন্দিরে একটু শনির লুট দেওয়া, বাতাসা দিয়ে একটু বাটাই করে হলেও তুলসী মন্দিরের সামনে লুট দেওয়া, দিয়ে প্রসাদ নিয়ে হাত পা ধুয়ে ঘরে ঢোকা। দাদা, আমরা আলোচনায় আসবো। একজন বন্ধু এসে গেছেন ফোনে, দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত জানাই আপনাকে। ফোনে কে রয়েছেন? নমস্কার ম্যাম, আপনাকে নমস্কার, শেয়ার করে নমস্কার। হ্যাঁ বলুন, আপনি কোথা থেকে বলছেন? আমি পান্ডুয়া থেকে বলছি। আমি আচ্ছা, কার সম্পর্কে জানবেন? আমি আমার বিষয়ে জানবো। নামটা বলবেন? আমার নাম অজয় ঘোষ। আচ্ছা, জন্ম তারিখ? আমার জন্ম তারিখটা ঠিক জানা নেই ম্যাম।
আচ্ছা ঠিক আছে, দাদা কি তাহলে কি হ্যাঁ বলে দেবো। আপনার বয়সটা বলুন তাহলে। আমার বয়স 32 বছর বয়স। 32 বছর বয়স। আচ্ছা আপনি একটু গোত্র কি আপনার? গোত্র কি? আলমান গোত্র। আলমান গোত্র। দাদার অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ, সঙ্গীতের অনুষ্ঠান দেখে খুব ভালো লাগে, খুব ভালো লাগে। খুব ভালো লাগে, খুব ভালো লাগে। কেন খুব ভালো লাগে একটু যদি বলেন। খুব ভালো লাগে, সঙ্গীতটা যে কথাগুলো বলে গুছিয়ে গুছিয়ে বলে একদম খুব সুন্দর লাগে। আচ্ছা, মনকে ছুঁয়ে যায় এবং মনে একটা ভরসা জাগে, তাই তো? তো দিদি প্রশ্নগুলো তো খুব সুন্দর করছে, দিদি প্রশ্নগুলো তো সুন্দরভাবে করে, তাই না? আচ্ছা আচ্ছা, বলছি দাদা আপনার বিবাহিত জীবনে ডিস্টার্ব যেটা দেখা যাচ্ছে, মনে হয় ডিভোর্স যত সম্ভব আপনার একবার হয়েছে। একদম রাইট স্যার। হ্যাঁ, আর আপনার বিবাহিত জীবনে বাধাপ্রাপ্ত, বিয়ে তো হওয়ার যোগ চলছে ঠিক মতো, তো আপনারা যোগাযোগ করছেন না। আপনার এখন হাতে টানাটানি যাবে, আপনার অর্থের দিক থেকে আপনার একটু টানাটানি আসবে এই মুহূর্তের জন্য। হ্যাঁ একটু ধার দেনা একটু জর্জরিত হবেন, তো অবশ্যই আপনি সেই দিকটা একটু চিন্তা করে তো যোগাযোগ করুন। কোথায় বাড়ি বললেন আপনার? পান্ডুয়া। হ্যাঁ, তো কাছেই তো রয়েছে আমাদের চেম্বার, পান্ডুয়া খন্নানে রয়েছে, তো যোগাযোগ করুন একদিন, বলে দিই। হ্যাঁ, বিয়ের যোগটা তো রয়েছে, কিন্তু যোগাযোগ তো ঠিকভাবে করতে পারছেন না আপনারা, একটু যোগাযোগ করুন। না না, আপনি যারা নাকি ধরুন যারা এইসব যোগাযোগ মারফত করে তাদের সঙ্গে একটু যোগাযোগ করে একটু তাদেরকে মিষ্টি জলপানের ব্যবস্থা করে দিন, দেখুন আপনার বিবাহ হয়ে যাবে। আর আমি বলে দেবো কি সমস্যা, মানে কি কারণে হচ্ছে না, সামনে আসলে একটু আমি বলে দিতে পারবো। হাতের রেখাও তো একটু দেখার ব্যাপার থাকে, যেহেতু জন্ম তারিখ সালটা বলতে পারলেন না। ঠিক, হ্যাঁ সম্ভব হলে একবার ওনাকে দেখিয়ে নিন, ঠিক আছে, যদি সম্ভব হয়। হ্যাঁ হ্যাঁ, ফোন করার জন্য ধন্যবাদ। দেখুন আমরা স্ক্রলে ফোন নাম্বার, চেম্বারের বুকিং নাম্বার দিয়ে দিই, তার একটাই কারণ, সেটা শুধুমাত্র আপনাদের জন্য, কারণ এই স্বল্প সময়ের মধ্যে এত দর্শক শ্রোতা বন্ধু ফোন করেন, তাদের সকল সমস্যার সমাধান এখান থেকে কখনোই সম্ভব হয় না। কাজেই যারা মনে করছেন যে নিজেদের ভবিষ্যৎটাকে সুন্দর করে গড়ে তুলবেন, একটা সমস্যা মুক্ত সুন্দর জীবনের অধিকারী হবেন, দেখুন তাদের জন্যে স্ক্রলে চেম্বারের বুকিং নাম্বার যাচ্ছে 7501231550, এছাড়াও 8016626469, এছাড়াও 6296473065। চেম্বার রয়েছে দমদম, জোপুর 2 নম্বর, খুন্নান, মালদা, জিরাট, বনগা, বিভিন্ন জায়গাতে। দাদার একটা নতুন চেম্বার কোথায় হয়েছে জানো দাদা? মেদিনীপুরে হয়েছে দাদার আর একটা নতুন চেম্বার। কাজেই যারা মনে করছেন যে নিজেদেরকে একটা সুন্দর জীবন দান করবেন, তারা অবশ্যই সমস্যাটা পুষে না রেখে সমাধানের চেষ্টা করুন। এবং বিভিন্ন জায়গায় হয়তো আপনারা ঘুরেছেন, যদি মনে করেন যে সমস্যাটা যে তিমির সেই তিমিরেই রয়ে গেছে, একটি বারের জন্য হলেও সঞ্জিতদাকে দেখিয়ে নিন। হ্যাঁ দাদা, আর একজন বন্ধু চলে এসেছেন ফোনে, দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত। ফোনে কে রয়েছেন? হ্যাঁ হ্যালো, আপনাকেও নমস্কার, স্যারকেও নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন আপনি কোথা থেকে বলছেন, কার সম্পর্কে জানবেন? আমার নাম অরিন্দম ঘোষ, আমি হাওড়া থেকে বলছিলাম। আমি আমার নিজের সম্পর্কে জানতে চাই। আচ্ছা, অরিন্দম জন্ম তারিখ? জন্ম তারিখ হচ্ছে 6 এপ্রিল 1997, 6 এপ্রিল 1997। 6 এপ্রিল 1997। জন্ম সময়? জন্ম সময় হচ্ছে 00:45 AM। আচ্ছা, রাত্রি 1:45? হ্যাঁ হ্যাঁ, সেইটা ধরেই 6 তারিখ তো? হ্যাঁ আমি আপডেট করেই বললাম, এটা 5 তারিখ থেকে 6 তারিখ। হ্যাঁ, রাত্রি 1:45। হ্যাঁ 12:45। হ্যাঁ, জন্ম সময়, এই জন্মস্থান? জন্মস্থান হচ্ছে কলকাতা। কলকাতা, আচ্ছা। অরিন্দমের নির্দিষ্ট কোনো প্রশ্ন রয়েছে? হ্যাঁ, আমি আমার কেরিয়ার নিয়ে জানতে চাই। আচ্ছা, দাদার অনুষ্ঠান দেখেছো এর আগে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখা হয়। হ্যাঁ, একটু বিশদে যদি ব্যাখ্যা করো, কিরকম লাগে? হ্যাঁ ভালো লাগে। ধন্যবাদ তোমাকে, তুমি শুনতে থাকো। দাদা আপনার তো পেটের প্রবলেম খুব দেখা যাচ্ছে, পেটের প্রবলেম তো খুব দেখা যাচ্ছে আপনার। যশ আছে আপনার, প্রচুর যশ আছে আপনার, খুব। একটু রেসপন্স করুন। হ্যাঁ, আর আপনার পায়ে একটু ব্যথা পেতে পারেন আপনি, কোনো আঘাত, বড় ধরনের আঘাত আসতে পারে কিন্তু আপনার পায়ের ক্ষেত্রে, তো সেই জায়গাটা একটু সতর্ক থাকবেন, নাহলে কিন্তু বড় ধরনের একটা ঘটনা ঘটতে পারে পায়ের ক্ষেত্রে।
আর আপনার যশ রয়েছে প্রচুর, আত্মীয় স্বজন আপনাকে যথেষ্ট ভালোবাসবে, কিন্তু তারা এতটাই ভালোবাসবে যে আপনার ক্ষতি করারও চেষ্টা করবে। কিন্তু কিছু কিছু আত্মীয়, সবাই নয়, কিছু কিছু আত্মীয় আপনার ক্ষতি করার চেষ্টা করবে, গোপন শত্রু থাকবে আপনার। আর পয়সা, যশ, মান, সম্মান এগুলো খুব থাকবে আপনার, অসুবিধে নেই, এখন না হলেও আস্তে আস্তে আপনার হবে। হ্যাঁ, এখন এই মুহূর্তে হবে না, আপনি খুব ভুলে যাচ্ছেন, ভোলা মনে আপনার, খুব ভুলে যাচ্ছেন অল্পতে। হ্যাঁ, একটু ভুলে যাচ্ছেন তো, এর জন্য আপনি বুধবার করে একটা হলো ডাব খাবেন আপনি। হ্যাঁ, আর আপনার পায়ের ব্যাপারটা নিয়ে একটু ভাববেন। হ্যাঁ, পায়ে যেটা দেখা যাচ্ছে একটু সমস্যা আসতে পারে আপনার কোনো কারণে, বা আগে পেছন থেকে কোনো ধাক্কাধাক্কি খেতে পারেন আপনি, একটু সাবধানে থাকবেন দাদা। হ্যাঁ, ঠিক আছে। ফোন করার জন্য ধন্যবাদ দাদা। শনি গ্রহ নিয়ে আলোচনা করা হচ্ছে। হ্যাঁ, শনির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, যদি আমরা এরকম পরপর নিজের দিক থেকে চিন্তা করি যে শনিদেবের ক্ষেত্রে যে ওনার প্রসাদ নিয়ে ঘরে অনেক সময় চলে যাওয়া হয়, বাড়িতে নিয়ে এসে দেখা গেল ঘরের দরজার সামনে রেখে দিলাম, কোনো বাচ্চা কাচ্চা এসে সেই প্রসাদ নিয়ে একটু মুখে দিল, দিয়ে ঘরে চলে গেল, এটা কিন্তু একটা খারাপ প্রভাব পড়তে পারে। আমরা নিজেরাই কিন্তু নিজেদের ক্ষতির কারণ। আর শনিদেবের বইতে কিন্তু প্রকাশ করে লেখা আছে যে এই প্রসাদটাকে যদি কেউ বাসি করে, মানে দেখা যাচ্ছে খুব সুস্বাদু হয়েছে বলে আমার মেয়ে খেতে ভালোবাসে, আমার ছেলে খেতে ভালোবাসে, আমি রেখে দিই ফ্রিজে, কালকে সকালবেলা ওটা ছেলে আসবে ছেলেকে দেবো, বা মেয়ে আসবে মেয়েকে দেবো, যদি এইগুলো করা হয়, বাসি করা হয়, তাহলে কিন্তু চরম শনির প্রকোপ তার মধ্যে পড়বে। শনিদেব কিন্তু এমনিতেই অনেকে ভয় পান শনিদেবকে, কিন্তু উনি ভয় বলতে উনি কিন্তু অত খারাপ বা ক্ষতিকারক কোনো গ্রহের মধ্যে পড়ে না। ভালো দিকটা ন্যায় বিচারক, কেউ অন্যায় করলে সেই জায়গাটাকে সে প্রতিকার করে, এরকমই বিচার আচার করে। অতএব শনিদেবকে তুষ্ট করতে পারলে আপনার আয়, যশ, মান এগুলো তো বাড়বেই, সঙ্গে সংসারে আয় বৃদ্ধিও বেড়ে যাবে, এবং আপনার সংসার সুখেরও হবে, এবং আপনার চলার পথ খুব সুন্দর পথ হবে। দাদা, আমরা আলোচনায় আবারও আসবো। একজন বন্ধু এসে গেছেন, ফোনে দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত আপনাকে। ফোনে কে রয়েছেন বলবেন? হ্যাঁ ম্যাডাম নমস্কার, আমি বারুইপুর থেকে বলছিলাম, রাজেশ হালদার বলছিলাম। আচ্ছা, নিজের সম্পর্কে জানবেন? হ্যাঁ, জন্ম তারিখ? জন্ম তারিখ 23/11/2000। 23/11/2000। জন্ম সময়? বিকাল 5টা থেকে 5টা, 5টায়। বিকেল 5টা। জন্মস্থান? জন্মস্থান বারুইপুরে। বারুইপুর। আচ্ছা, কি নিয়ে প্রশ্ন? কেরিয়ার? হ্যাঁ ম্যাম, কেরিয়ারের উন্নতি বা কেরিয়ারের কর্মের জায়গাটা জানতে চাচ্ছি, বা উন্নতি আছে কি লাইফে সেটা। আচ্ছা, দাদার অনুষ্ঠান দেখা হয় নিয়মিত? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো লাগে, খুবই ভালো লাগে। ধন্যবাদ তোমাকে, তুমি শুনতে থাকো মন দিয়ে। দাদা তোমার প্রশ্নের উত্তর। নমস্কার দাদা। হ্যাঁ দাদা নমস্কার। হ্যাঁ, আপনার তো কর্মযোগ তো ভালোই রয়েছে, এখন বর্তমানে শনির কোপের জন্য আপনার একটু ডিস্টার্ব হচ্ছে, কর্মজীবনটা একটু খুব বাধাপ্রাপ্ত হচ্ছে আপনার, আপনিও একটু ঋণগ্রস্ত হচ্ছেন খুব। ভাই বোনের মধ্যে যদি ভাই বোন আপনার থেকে থাকে, তাদের সঙ্গে একটু ডিস্টার্ব দেখা যাবে, বা আত্মীয় স্বজনের সঙ্গে আপনার ডিস্টার্ব দেখা যাবে। যদি কারো বাড়িতে আপনি যাচ্ছেন, সে মনে করবে আপনি তার কাছে টাকা চাইতে যাচ্ছেন, এরকম একটা ব্যাপার থাকবে। অতএব আপনি শনিদেবকে সন্তুষ্ট করুন। আর আমি এই শনির কথাগুলো এর আগেও বলে গেলাম, সেগুলো একটু পরে দরকার পড়লে দেখে নেবেন। আর আপনার শনির প্রভাবটা বেশি, আর রাহু আপনার সঙ্গে রয়েছে, ধার দেনা একটু জর্জরিত হতে পারেন আপনি। আর কোনো নেশা আসক্ত এইসব বন্ধু বান্ধবের সঙ্গে একটু ত্যাগ করুন, কারণ নেশার দিকটা আপনার দেখা যাচ্ছে যে আসতে পারে জীবনে, খুবই আসতে পারে এটা, তবে সেই দিকটা ঠিক করুন। নতুন করে আপনি ঠিকই বলছেন, সত্যি আমার কথাগুলো মিলে যাচ্ছে, আসছে নতুন করে এই নেতাটা, চিন্তা কুচিন্তা। হ্যাঁ, আর আপনার টাকা পয়সার যশ খুব ভালো আছে, আর মাথা গরম হয়ে যাচ্ছে খুব। বাবা মার সঙ্গে একটু ভালো ব্যবহার করুন, একটু খারাপ দিকে যাচ্ছে আপনার ব্যবহারটা, মনে কিছু করবেন না। সামনাসামনি বলে ফেললাম বলে, এটা হয়তো গ্রহ করাচ্ছে, আপনি করছেন না, এটা গ্রহ করাচ্ছে আপনাকে দিয়ে, তাই তো? 100% গ্যারান্টি দিচ্ছি, 100% গ্যারান্টি, যোগ তোমার হবে। তবে কিছু কিছু জিনিস তুমি প্রতিকার করলে এগুলো ভালো থাকবে। আমাকে দিয়ে যে করাতে হবে এমন কোনো কথা না, যে কোনো বড় জ্যোতিষী। না না, ওইসব নিয়ে তুমি ভেবো না, ওইসব বলতে হয়, আমরা জ্যোতিষীরা অনেক সময় এগুলো বলে থাকি, সেই নিয়ে ভেবে কোনো লাভ নেই। তুমি তোমার দিকটা ভাবো, আমি মনে করি সেই দিকগুলো খুব ভালো রয়েছে। অর্থ যশ মান অল্পতেই তোমার চলে আসবে সামনে। আর পিতামাতার সঙ্গে খুব ভালো ব্যবহার করো তুমি, এটা গ্রহ তোমাকে খারাপ করাচ্ছে। আর কিছু প্রতিকার করে নেবে গ্রহের, ভালো থাকবে তাহলে তুমি। তা না হলে তোমার গ্রহ তোমার ভাগ্যরেখার মধ্যে বসে আছে, এই কারণে এই শনিদেবের কথাগুলোই বলা হচ্ছে। তোমার ভাগ্যরেখার মধ্যে শনিদেব বসে আছে, যদি হাতের রেখাগুলো দেখা যেত তাহলে পরিষ্কারভাবে বলে দিতে পারতাম যে তোমার কোন প্রভাবটা উচ্চস্থ বা নিচস্থ হয়ে রয়েছে। অতএব সেই দিকটা ভালোভাবে বিচার করা যেত।
আচ্ছা স্যার, আমি বলছি আপনারা প্রতিষ্ঠিত হবো তো স্যার? 100% হবে, বলছি তো 100% হবে, গ্যারান্টি দিয়ে বলছি। লিখে দেবো, জায়গা থাকলে বলো লিখে দিই। হবে হবে হবে। সব কাজে বাধা হচ্ছে তো নিজের দিয়ে। হ্যাঁ, ওই সেই জন্যই তো প্রতিকারের প্রয়োজন রয়েছে, বুঝতে পেরেছো? তোমার এই যে দাদা বললেন ছোট ছোট বাধা এসে যাচ্ছে, সেগুলোর জন্যই কিন্তু প্রতিকারটা করিয়ে নিও। তুমি কারোর কাছ থেকে যদি মনে করো দাদার কাছ থেকে করাবে, প্রতিকারটা করে, হ্যাঁ দেখা করো, করে শনি প্রতিকার করলে হয়ে যাবে তো স্যার? না না, শুধু শনি নয়, এবার সেটা হাতের রেখাতে অনেক সময় কথা বলে, যেমন জন্ম তারিখ, সাল, সময়টা অনেক সময় ভুল হতে পারে। হ্যাঁ, এগুলো বাবা মারা ধরুন তখন যাদের হয়, হয়তো হাসপাতালে ডাক্তাররা তো সেইভাবে, ডাক্তারবাবু অনেকে হয়তো সেই টাইমটা তো সেইভাবে সঠিকভাবে দিক করা যায় না, হয়তো ভুল হতেই পারে। তো সেই হাতের রেখাটা দেখলে কিন্তু সেই ভুলটা হবে না। যেমন আমার মা বলেছিল 5টা থেকে 5:10 মধ্যে। হ্যাঁ, আমি সেটাই বলছি, দেখা গেল সেটা টাইম কম বেশি হতেই পারে, গ্রহের প্রভাব তো সেই কারণের জন্য। আবার হাতের রেখা তো আর ভুল বলবে না, রেখাতেও কিন্তু অনেক সময় কথা বলে, সেটা দেখলে একটু ভালো হতো, এটাই আমি বলছি। কি বিজনেসের দিকে একটু যাবো? বিজনেসের দিকে যেতে পারো, তুমি যেতে পারো, অসুবিধা নেই, কিন্তু এখন তো তোমাকে বাধা প্রাপ্ত হবে, একটু ঋণগ্রস্ত হবে তুমি। ফোন ঠিক করার আছে। জন্য ধন্যবাদ। যারা মনে করছেন ডক্টর সঞ্জিত চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করবেন, দেখুন স্ক্রলে দাদার চেম্বারের বুকিং নাম্বার যাচ্ছে 7501231550, এছাড়াও 8016626469, এছাড়াও আরেকটি রয়েছে 6296473065। চেম্বার রয়েছে দমদম, জয়পুর 2 নম্বর, খুন্নান, মালদা, জিরাট, বনগা, এছাড়াও মেদিনীপুরে দাদার নতুন চেম্বার হয়েছে। এবং যারা মনে করছেন চেম্বারে আসতে পারছেন না, সেক্ষেত্রে বিশদে কিভাবে কি করবেন সেটার জন্য ফোন করে নিন বুকিং নাম্বারগুলিতে। হ্যাঁ দাদা, সামনে তো দোল পূর্ণিমা, হ্যাঁ কটা দিন বাদেই সবাই রঙের উৎসবে আমরা মেতে উঠব। এই দোল পূর্ণিমা তো একটা খুব শুভ যোগ, কাজে এই শুভ যোগকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি আমাদের জীবনে, সেই নিয়ে আপনি যদি কিছু বলেন আমরা নিশ্চয়ই শুনবো। তার আগে একজন বন্ধু এসে গেছেন ফোনে, দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত, বলুন কে রয়েছেন টেলিফোনে? নমস্কার, হলদিয়া থেকে বলছি, দিলীপ কর। কোথা থেকে? কন্টাই? হলদিয়া। আচ্ছা দিলীপ কর, দিলীপ বাবু কার সম্পর্কে জানবেন? আমার নিজের সম্পর্কে জানতে চাই। আচ্ছা, জন্ম তারিখ? 19/11/1968। 19/11/1968। বেশ। জন্ম সময়? রাত্রি 11টা। রাত্রি 11টা। জন্মস্থান? হলদিয়া। হ্যাঁ, হলদিয়া, পূর্ব মেদিনীপুর। আচ্ছা দিলীপ বাবু, কি নিয়ে প্রশ্ন? শরীর স্বাস্থ্য, আর্থিক উন্নতি? আচ্ছা ঠিক আছে, আপনি শুনতে থাকুন, দাদা আপনার প্রশ্নের উত্তর দিচ্ছেন, আপনি শুনতে থাকুন। নমস্কার দাদা। নমস্কার দাদা। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, বলছি আপনার তো মাথা গরম হচ্ছে হুটপাট করে, একটু খিটখিটে হয়ে যাচ্ছেন দাদা, একটু খিটখিটে হয়ে যাচ্ছেন আপনি। আর শরীর স্বাস্থ্য আপনার খুবই ভালো যাবে, অসুবিধা হবে না। তবে পেটের প্রবলেম আর আপনার পায়ে যন্ত্রণা, শিকটান ধরা, এগুলো কিন্তু দেখা যাচ্ছে। হ্যাঁ, আর আপনারও কিন্তু পায়ে কোনো ধরনের আঘাত লেগে থাকবে, হয়তো আগে কোনোদিনও আঘাত লেগেছিল আপনার পায়ে, বড় ধরনের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইগুলো পায়ে আঘাত লেগেছিল বা লাগবে, সামনে আরো একটু সম্ভাবনা ওরকম রয়েছে। আর আপনার তো অর্থযশ তো ভালোই রয়েছে, আপনার তো কর্মজীবন ভালো ছিল এককালীন, খুবই ভালো ছিল। আপনার অর্থ কিছু আপনার দ্বারা নষ্ট হয়ে গেছে, আত্মীয় স্বজন বা যে কোনো কারণে দান ধ্যান করেছেন গোপনীয় ভাবে, বা সেইভাবে টাকা পয়সা নষ্ট হয়েছে আপনার। হ্যাঁ, টাকা পয়সা নষ্ট হয়েছে। আর আপনি, আপনার মাথায় কোনো আঘাত আসতে পারে অল্পতেই, মাথায় কোনো আঘাত আসতে পারে অল্পতেই, সেই জায়গাটা একটু সতর্ক করবেন, সতর্কভাবে থাকবেন আর কি আপনি। আর আপনার যেটা আমি যশ দেখতে পাচ্ছি যে ভালোই যশ আছে আপনার, হবে সামনে, আপনার যশ আরো আগাচ্ছে, সামনের দিকে আসবে। মোটামুটি 2 মাস আপনার একটু খারাপ যাবে, আর 2 মাস আর খারাপ যাবে, তো এরপরে আপনার ঠিক হবে। তো গ্রহের কিছু প্রভাব আপনার মধ্যে পড়তে চলেছে এর মধ্যে, সেইগুলো কাটিয়ে নিতে পারলে আস্তে আস্তে ঠিক হবে। তো গ্রহের প্রভাবগুলোর জন্য আপনি অবশ্যই যে কোনো জায়গায় একটু যোগাযোগ করে নেবেন জ্যোতিষীদের সঙ্গে। হ্যাঁ, তো ভালো দিকে আপনার আসবে। আর শরীর স্বাস্থ্য এখন এই মুহূর্তের জন্য আপনার একটু ডিস্টার্ব যাবে, ঠান্ডা, সর্দি, কাশি, মাথা ব্যথা, এগুলো লেগেই থাকবে আপনার অল্পতে, তারপরে ঠিক হবে আস্তে আস্তে। ফোন করার জন্য ধন্যবাদ। দাদা, দোল পূর্ণিমার দিন কি করলে আমরা ভালো থাকবো? হ্যাঁ, সামনে ধরুন দোল পূর্ণিমা আসছে, আমরা গ্রাম বাংলায় দেখা যায়, গ্রাম বাংলায় কি শহরের দিকেও দেখা যায় যে অনেক সময় সেই বুড়ির ঘর পোড়ানো হয় বলে অনেকে, তো বুড়ির ঘর পোড়ানো হয়। সেই বুড়ির ঘর পোড়ানোর জন্য সেই দিনটা ধরুন, এই যে পূর্ণিমাতে যে বুড়ির ঘর পোড়ানো হয় রং খেলার আগের দিন,
তো সেইখানে যদি কেউ মনে করেন যে কারো বাড়িতে কুপ্রভাব বা খারাপ ছায়া পড়ে রয়েছে, কোনোভাবেই তার খারাপ ছায়াগুলো তার কাটছে না, একটার পর একটা জর্জরিত হয়ে যাচ্ছে, বা বাড়িতে কোনো ডিস্টার্ব দেখা যাচ্ছে, বাস্তু ডিস্টার্ব হচ্ছে, তো অবশ্যই চেষ্টা করুন সেই বাড়ির যদি কেউ ওই ঘুঁটে সেই আগুনের মধ্যে, বুড়ির ঘরে আগুনের মধ্যে নিক্ষেপ করতে পারে, তাহলে কিন্তু তার ভালো দিক আসবে। আর যদি বাড়িতে কোনো বয়স্ক মা বোনেরা যদি কেউ বিছানায় পড়ে আছেন, হাত পা যন্ত্রণা করছে, খুব ব্যথাগ্রস্ত হচ্ছেন, তাহলে 5খানা লবঙ্গ ওই আগুনের মধ্যে দিয়ে দিন, দেখুন তাদের হাত পা যন্ত্রণা, ব্যথা এগুলো অনেকটা কমে আসবে। এরপরে আরো অনেক কিছু আছে, সেগুলো বলে দিচ্ছি। ফোন কি নেবেন না? ফোন এখনো আসেনি। আচ্ছা, তো গায়ে যে ব্যথা যন্ত্রণা আসবে সেগুলোর দিক থেকে আপনার একটা থাকবে। আর যদি কারো দেখা যাচ্ছে যে অর্থযশ মান কমে গেছে, মা লক্ষ্মী তার কৃপা করছে না, তো অবশ্যই চেষ্টা করুন, মা লক্ষ্মী যার কৃপা করছে না অবশ্যই চেষ্টা করুন যে আমরা ফোনটা নিয়ে নিচ্ছি। দাদা নমস্কার, স্বাগত আপনাকে। ফোনে কে রয়েছেন? নমস্কার। হ্যাঁ বলুন, আপনি কোথা থেকে বলছেন, কার সম্পর্কে জানবেন? মুর্শিদাবাদ থেকে বলছি, আমি আমার ছেলে সম্বন্ধে। একটু জোরে কথা বলবেন। হ্যাঁ, ছেলের নাম বলুন। দোলন রায়। বুঝতে পারলাম না। দোলন রায়। দোলন রায়। আচ্ছা, জন্ম তারিখ? 8/7/1996। জন্ম সময়? দুপুর 3টে। জন্মস্থান? মুর্শিদাবাদ রঘুনাথগঞ্জ। আচ্ছা, ছেলেকে নিয়ে কি জানতে চান বলুন? পড়াশোনা, ক্যারিয়ার? হ্যালো, আচ্ছা, ক্যারিয়ার আর বিয়েটা কিরকম হবে? বেশ, আপনি শুনতে থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার দিদি। আমি দেখতে পাচ্ছি যে এর চাকরি যোগ ভালো রয়েছে, কর্মজীবনও খুব ভালো আসবে। যদি চাকরি বলতে যদি নিজের থেকে ব্যবসা করে তাও কিন্তু এর চলবে। এ বসে থাকার ছেলে নয়, খুব কর্মঠ ছেলে হবে। শরীরের দিকটা কিন্তু খুব ভালো যাবে না, এর শরীর কিন্তু খারাপ লেগেই থাকবে, টুকটাক শরীর অসুস্থ হতেই থাকবে। আর এরও কিন্তু আমি দেখতে পাচ্ছি যে পায়ের একটা প্রবলেম, পায়ে যে কোনো একটা প্রবলেম আসতে পারে, এর পায়ে যন্ত্রণা বা শীতটান ধরা বা পড়ে ঠরে যাওয়া, পায়ে ব্যথা লাগা, এর একটা আসবে। আর এর বিবাহ ক্ষেত্র আমি যেটা দেখতে পাচ্ছি, বিবাহ ক্ষেত্র তো ভালোই যাবে, এর খারাপ যাবে না। তো প্রথম দিকে একটু ভালো যায়, পরে মাঝে একটু ডিস্টার্ব আসবে, সেই নিয়ে একটু দেখবেন। আর এর ক্ষেত্রে যেটা আছে যে বিবাহ কিন্তু চট করে হতে চাইবে না, প্রথম দিকে হয়তো হতে চাইবে না, আস্তে আস্তে যেটাই সম্বন্ধ করবেন সম্বন্ধটা কেটে যাওয়ার চান্স থাকবে, এর কিন্তু মাঙ্গলিক যোগ আছে, এর মাঙ্গলিক যোগ আছে। তো অতএব কোনো জ্যোতিষীকে দেখিয়ে নেবেন। না, দেখাশোনা করে বলতে নিজের পছন্দতে হওয়ার চান্স আছে, কিন্তু তবু কেটে যাওয়ার চান্স, সেটা না থাকারই চান্স আছে। যারা মনে করছেন যে সমস্যাটাকে পুষে না রেখে সমস্যার সমাধানের পথে হাঁটবেন, দেখুন তাদের জন্য স্ক্রলে ফোন নাম্বার যাচ্ছে, অর্থাৎ চেম্বারের বুকিং নাম্বার 7501231550, এছাড়াও 8016626469, এছাড়াও 6296473065। চেম্বার রয়েছে দমদম, জয়পুর 2 নম্বর, খুন্নান, মালদা, জিরাট, বনগাঁ, মেদিনীপুর। বিশদে জানার জন্য এই ফোন নাম্বারগুলিতে ফোন করে জেনে নিন দাদাকে কোন দিন কটা থেকে কটা কোন চেম্বারে পাওয়া যাচ্ছে। দাদা, আপনি যদি একটা বাক্যে বা দুটো বাক্যে কিছু বলতে চান এই দোল পূর্ণিমা নিয়ে, সেটা দিয়ে আমরা শেষ করবো। তো দোল পূর্ণিমায় অবশ্যই আপনারা চেষ্টা করুন, যাদের বাড়িঘর হয়নি, এখনো পর্যন্ত করতে পারেননি, তারা অবশ্যই চেষ্টা করুন সেই বুড়ির ঘরের মধ্যে যদি কোনো ফল দান করে নিক্ষেপ করে সঙ্গে সঙ্গে বুড়ির ঘরের দিকে প্রণাম করে, সূর্য মাতাকে প্রণাম করে, সূর্যদেবকে প্রণাম করে আপনি আপনার মনের মতো বর চেয়ে নেবেন। তো আশা রাখা যায় আপনার বাড়িঘর অবশ্যই হবে, 3 মাসের মধ্যে যোগ আসবে। তো এইগুলো করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। একদমই তাই। ডক্টর সঞ্জিত চক্রবর্তীকে ধন্যবাদ জানিয়ে এবং সেই সঙ্গে সকল দর্শক শ্রোতা বন্ধুকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন আমরা ডক্টর সঞ্জিত চক্রবর্তীর অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। চলে আসবো আবার আগামী পর্বে। সুস্থ থাকুন, ভালো থাকুন, আসছি, নমস্কার।